এদিকে বিভিন্ন গণমাধ্যমের খবর শুনে নাকি বিরক্ত সাকিব ও অপু বিশ্বাস। সেন্সর বোর্ডের ছাড়পত্র পেল না রায়হান রাফির অমীমাংসিত। 24 এপ্রিল সেন্সর বোর্ড এ ব্যাপারে লিখিত ঘোষণা দিয়েছে। গত 12 ফেব্রুয়ারি সিনেমাটির টিজার সামনে এলে দর্শকদের কেউ কেউ বলেছিলেন সিনেমাটি সত্য ঘটনা অবলম্বনে বানিয়েছেন রাফি। কেউ আবার আলোচিত সাংবাদিক দম্পতি সাগর রুনি হত্যাকাণ্ডের সঙ্গে এর মিল খুঁজে পান। যদিও সিনেমা সংশ্লিষ্ট কেউ কিংবা সেন্সর বোর্ডও সরাসরি সাগর রুনির নাম উল্লেখ করেননি। সেন্সর বোর্ড থেকে সিনেমাটিকে প্রদর্শনের অযোগ্য বলার কারণ হিসেবে যুক্তি দেওয়া হয় এতে নৃশংস খুনের দৃশ্য রয়েছে। কাল্পনিক কাহিনী, চিত্রনাট্য ও সংলাপের বিষয়বস্তু বাস্তবতার সঙ্গে মিল রয়েছে। সেন্সর বোর্ড বলছে এ ধরনের কাহিনী বাস্তবে ঘটেছে এবং ঘটনা সংশ্লিষ্ট মামলা উচ্চ আদালতে বিচারাধীন। চলচ্চিত্রটির কাহিনী বিষয়বস্তু বিচারাধীন মামলার সঙ্গে মিল থাকায় ভুল বার্তা দিতে পারে এবং তদন্তের বিঘ্ন ঘটাতে পারে। এ প্রসঙ্গে নির্মাতা রায়হান রাফি লিখেছেন, সিনেমা বাস্তবের সঙ্গে মিলেই আছে, তাই এটা মুক্তি দেওয়া যাবে না। সিনেমা হতে হবে অবাস্তব। ওয়েব ফিল্ম অমীমাংসিত সেন্সর বোর্ডে আটকে দেওয়ার তীব্র প্রতিবাদ জানাই। অমীমাংসিত সিনেমায় কোনো কিছুই প্রমাণ করা হয়নি, জাস্ট বিভিন্ন জনের ধারণা দেখানো হয়েছিল। তারপরও এই সিনেমা আটকে দেওয়াটা সত্যি দুঃখজনক। জনপ্রিয় বলিউড অভিনেত্রী বিদ্যা বালান। এই অভিনেত্রী বিভিন্ন সময়ে বিভিন্ন বিষয় নিয়ে চটকদার মন্তব্য করেন। সম্প্রতি বিদ্যা ধর্মীয় বিষয় নিয়ে এক বিস্ফোরক মন্তব্য করেন। বিদ্যা বলেন, কেউ যদি হাসপাতাল, স্কুল, টয়লেট তৈরির জন্য টাকা চান তাহলে আমি অবশ্যই দেব, তবে কোনো ধর্মীয় স্থাপনা তৈরির জন্য আমি কোনো টাকা দেব না। যদিও আমি ব্যক্তিগতভাবে একজন আধ্যাত্মিক ব্যক্তি, নিয়মিত পুজো করি। অভিনেত্রী বলেন, ধর্মের বিষয়ে ভারত এখন অনেক বেশি মেরুকরণে বিশ্বাসী, ধর্মীয় পরিচয়ের দিকেই ঝুঁকছে মানুষ। আগে কিন্তু দেশে এহেন দৃশ্য দেখা যেত না, তবে এখন পরিস্থিতি অনেক বদলেছে। সম্প্রতি অভিনেত্রী দো আর দো পিয়ার নামে একটি সিনেমা মুক্তি পেয়েছে। এদিকে এই সিনেমার প্রচারণায় গিয়ে সিনেমা সহ নানা বিষয়ে কথা বলেন তিনি। সেরকমই এক প্রচারণায় গিয়ে এমন মন্তব্য করেন তিনি। ঢালিউডের আলোচিত ট্রায়ো অপু, সাকিব, বুবলি সবসময় নেটিজেনদের আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন তারা। ঈদ উপলক্ষে টিভি অনুষ্ঠানে সাক্ষাৎকার দিয়েছেন বুবলি। এক সাক্ষাৎকারে তিনি বলেন, তিনি এখনও সাকিব খানের স্ত্রী। তাদের মধ্যে আনুষ্ঠানিক বিচ্ছেদ হয়নি, তবে আলাদা থাকছেন তারা। বীরের কথা ভেবে তারা সময় নিচ্ছেন। বুবলির এমন মন্তব্যে নেট দুনিয়ায় শুরু হয়েছে নতুন জল্পনা। এদিকে বিভিন্ন গণমাধ্যমের খবর শুনে নাকি বিরক্ত সাকিব ও অপু বিশ্বাস। সম্প্রতি গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে অপু বিশ্বাস বলেন, আমি একজন নারী হিসেবে বলবো উনি যথার্থ সম্মানীয় মানুষ। প্রতিটি মানুষের তার নিজের কাছে সম্মানের জায়গা খোঁজেন। তিনিও এতটা সময় ধরে তার ক্যারিয়ারের ব্যস্ত সময় কাটাচ্ছেন। তবে আমার মনে হয় নিজের প্রচারের স্বার্থে অন্যকে ব্যবহার করে নিজের ব্যক্তিত্ব বিলিয়ে দেওয়া বুদ্ধিমানের লক্ষণ নয়। আর যদি এটাই সে মনে করে তাহলে তার উপযুক্ত চিকিৎসা দরকার।